নিজের ভুলের কারণে নিজেই বোকা হয়ে গেলাম। খুবই শখ ছিল আমি একজোড়া স্যান্ডেল তৈরি করব। জিন্স প্যান্ট আর মোটা কাগজ দিয়ে। ভিডিওটা ওপেন করে আমি স্যান্ডেলের মাপ দিয়ে কাগজটা আর জিন্স প্যান্টটা কেটে নিয়েছিলাম। কিন্তু যখন ভিডিওটা এডিট করব তখন আমি ভিডিওটা কোথাও খুঁজে পাচ্ছিলাম না, কারণ আমার ভিডিওটা ওপেনই হয়েছিল না। মোবাইলটা ঠিকই স্ট্যান্ডে দিয়েছিলাম কিন্তু ক্যামেরা ওপেন করতে ভুলে গিয়েছিলাম। যাই হোক, এখন যতটুকু থাকবে সামনে আপনারা দেখে নেবেন আর কমেন্টে জানাবেন যে আজকে আমার স্যান্ডেল তৈরি করা কেমন হলো। সেলাই মেশিনে বসলে মনের ভিতরে উল্টাপাল্টা জিনিস চলে আসে। দেখেন, স্যান্ডেল তৈরি করার আগে আমি হাতের একটা বেসও তৈরি করে নিলাম। শুধু ব্যস্ত থাকতে মনে চায়, কখন কোন কাজটা করব সেটাই মাথার মধ্যে ঘোরপাক খায়, খালি অকারণ, কোনো কারণ ছাড়াই। যাই হোক, সময়টা খুব ব্যস্তর মধ্যে কেটে যায়, মনটা ভালো থাকে ইনশাল্লাহ। স্যান্ডেলের উপরে যেই সুইটা দিব সেটার উপরে আমি একটা লেস দিয়ে এটা সেলাই করে নিব। প্রথমেই এটাকে সেলাই করে সাইডে রেখে দিব, তারপরে স্যান্ডেল তৈরি করার জিনিসগুলো আমি মেশিনে সেলাই করে নিব। ইদানিং অনেক আপুরা ভাইয়ারা কমেন্ট করে, আপনার ভিডিওতে ভিউজ নাই, তাহলে আপনি মানুষকে এত পরামর্শ দিতে আসেন কেন? আরে ভাইয়ারা আপুরা, তোমরা যদি আমার ভিডিও না দেখো ভিউজ আসবে কই থেকে? এত খারাপ খারাপ মন্তব্য না করে তোমরা মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখো এবং সুন্দর সুন্দর কমেন্ট করো, শেয়ার করে দাও, লাইক করে দাও, তাহলে তো ভিডিওটা সবাই দেখবে। আর তোমরা এত বোকা কেন? তোমরা কেন বোঝো না যে অন্যের ভিডিও দেখলে, লাইক কমেন্ট করলে নিজের ভিডিও রিচ বাড়ে, নিজের ভিডিও ভাইরাল হয়? তাতে অন্যের ভিডিও নিয়ে পড়ে থাকো, এর ভিডিও ভিউজ হলো না, ওর ভিডিও ভাইরাল হলো না, এত মন্তব্যর দরকার কি আছে? আবার অনেকের মনে প্রশ্ন, আমি সিলভার বাটন পেয়েছি। আপু, আপনি কি সিলভার বাটন পেয়েছেন? এত কিছু জিজ্ঞেস করার দরকার আছে? ভালো কন্টেন্ট তৈরি করো, ভালো ভিডিও তৈরি করো, আপলোড করো, একদিন হয়তো বা তুমি এরকম একটা পেয়ে যেতে পারো। এত মাথা ব্যথা কেন? অবসর সময় কাটে না তাই আমি ভিডিও আপলোড করি, অবসর সময় কাটে না ভিডিও এডিট করতে আমার ভালো লাগে, যা মন চায় আমি তৈরি করি, রান্না করি, ঘর গোছাই, সেলাই করি, সন্তানদের সেবা যত্ন করি, সংসার নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকি। তোমরা এরকম ব্যস্ত হয়ে যাও, দেখো জীবনে অনেক দূরে গিয়ে যেতে পারবে, জীবনে ভালো কিছু হবে, উন্নতর লক্ষ্য আসবে। ভিডিও এডিট করতে গিয়ে যখন আমি আমার পঞ্চ কাটার ভিডিওটা মাপ জোপটা পাচ্ছিলাম না, তখন অলমোস্ট চোখ দিয়ে পানি চলে আসছে। এত কষ্ট করে ভিডিও আপলোড করার জন্য চলে আসছি, এডিট করার জন্য, দেখি আমার সেই ভিডিওটা কোথাও নেই। 1 ঘন্টা ভরে মনটা খারাপ ছিল। যাই হোক, গেছে যা যাবার চলে গেছে, ওটা হয়তো বা নসিবে নেই। তো দেখেন, এই যে আমি প্যান্টের কাপড়টা আর ভারী কাগজটা একটা স্যান্ডেলের মাপ বসিয়ে কেটে নিয়েছিলাম। এখানে আমি ফিতা কাগজ মানে কোনো কিছু ব্যবহার করি নাই, জাস্ট একটা স্যান্ডেল এটার উপরে রেখে আমি কাপড়টা কেটে নিয়েছিলাম, কাগজটা কেটে নিয়েছিলাম। এখন আমি আমার মেশিনের সাহায্যে 4 পাশগুলো সেলাই করে নিচ্ছি। আপনারা চাইলে এটা সুই দিয়েও সেলাই করে নিতে পারেন এবং কি আঠাও লাগাইতে পারেন। তো আমার হাতের কাছে যেহেতু মেশিন আছে আর আমার হচ্ছে কারেন্টের মেশিন, এটাতে সেলাই করতে খুবই সুবিধা। স্যান্ডেল জোড়া কিন্তু পরতে খুব আরামদায়ক হবে এবং দেখতেও অনেক সুন্দর হবে। এখানে কিন্তু খারাপ মন্তব্য করার কিছুই নেই, কারণ আমার যখন যেটা ভালো লাগে তখনই আমি সেই কাজে ব্যস্ত হয়ে যাই। আজকে আমার ভীষণ ভীষণ ইচ্ছা করছিল আমি একজোড়া স্যান্ডেল তৈরি করব। অনেকে যেহেতু তৈরি করে, তো আমার শখটাও কিন্তু কম নয়। আমার যখন যেটা মনে চায় অটোমেটিক তখন না করতে পারলে আমার ভীষণ খারাপ লাগে, মাথা ব্যথা উঠে যায়। কিন্তু আমি ধৈর্যশীল, ধৈর্য সহকারে সব কিছু করতে পছন্দ করি। তো এরকমভাবে সেলাই করার পর কাপড়টা সুন্দর করে মনোযোগ সহকারে ধৈর্য ধরে কেটে নিতে হবে, তা না হলে কাগজ কেটে গেলে কিন্তু আপনার স্যান্ডেল বানানোর আশা স্বপ্নটা শেষ হয়ে যাবে। আর আমি কিন্তু দুইটা 4টা তৈরি করে নিয়েছি, কারণ ভিতরের পাশটা মানে সেলাই করার যে আলগা কাগজটা সেটাও কিন্তু ঢেকে দিতে হবে। তো দেখেন, 2টা স্যান্ডেলের নিচের সোলটা হয়ে গেছে। এখন আমি এক পিস করে 2টাকে দিয়ে নেব। আমি বারে বারে উল্টা পাল্টা মানে ভাঁজ করতেছিলাম, ভয় পেয়ে গেছিলাম, কি আমি না 2টা স্যান্ডেল তৈরি করব, তাহলে এখানে উল্টা পাল্টা হলো কেন? তারপর আস্তে আস্তে ভেবে দেখি না, 2টা স্যান্ডেল ঠিকই আছে। তো আমি এই যে একটা ফেলে দেওয়া লেস, সেটাকে আমি সুন্দর করে স্যান্ডেলের উপরে সুইটা দিয়ে নিছি। এখন আমি এটাকে সেলাই করে নিব। আপনারা চাইলে কিন্তু এখানে আঠা ব্যবহার করতে পারেন বা সুই ব্যবহার করতে পারেন। আমার মেশিনে যেহেতু একটু শক্তি আছে, সেই শক্তি দিয়ে আমি সুন্দর করে সেলাই করে নিব। আজকের ভিডিওটা অন্যরকম, কেউ খারাপ মন্তব্য করবেন না আশা করি। ভিডিওটা দেখে অনেকে আবার বলতে পারেন জুতার কারখানা দিছে কি না। তারপর কি বলে, জুতা সেলাই করে তাদের তো মুচি বলে, বলতে পারেন যে আমি মুচি হয়ে গেছি কি না। আচ্ছা, যার যেটা মন্তব্য আসে সেটাই করবেন, কোনো সমস্যা নেই। আমি হ্যাপি আছি, আমার ভালো লাগে। কেউ একটা মন্তব্য করলে সেটা পড়তেও আমার অনেক ভালো লাগে।
তো বেশি বেশি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, দেখবেন নিজের ভিডিও ভাইরাল হবে। বারবার এক কথা বলতেছি, আপনারা বিরক্ত হবেন না, কারণ আপনাদের তো সহজে শিক্ষা হয় না, শুনে চলে যান, এই কাজটা আর করেন না। খালি শুনলেই হবে না, শুনে বসে থাকলে হবে না, যেই কাজগুলোর কথা বলি সেটা বারে বারে করতে হবে, তাহলেই তো বড় হইতে পারবেন, জয়ী হইতে পারবেন। তো দেখেন আজকে আমার জুতা তৈরি করা দেখে আমারই খুব ভালো লাগতেছে। আর আপনাদের কেমন লাগবে? আপনারা হয়তো অবাক হয়ে তাকিয়ে থাকবেন যে এই মহিলাটা কে, সে এত ধরনের কাজ কীভাবে করে। পারিব না এ কথাটি বলিও না, আর কেন পারিবে না তাহা ভাবো একবার। তুমিও পারিবে যাহা, আমিও পারিব তাহা। কেন পারিব না বলো তো? আমার এত সুন্দর চোখ, হাত, নাক, মুখ থাকতে আমার কেন প্রতিভা থাকবে না? আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।